এলাকার কিছু কিছু লোক আছে, তারা বলতো যে আমরা সারাদিন ঘুরে বেড়াই, সারা রাত ঘুমাই, আমাদের কোনো টেনশন নেই। খোঁজলা দেখবেন এইরকম কথা যারা বলেছে তারা গোপনে গোপনে শয়তানের দল করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ শয়তানের দল যারা করে তাদের কোনো টেনশন নেই, কিন্তু আল্লাহর দল যারা করে স্বয়ং নবী পর্যন্ত টেনশনে ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আজকে কি আর এই অস্থিরতা আছে? নাই। 5ই আগস্টের পরে কিছু দিনের জন্য আল্লাহ তাআলা আমাদের অস্থিরতা থেকে মুক্ত করে দিয়েছেন। শরীরও ভালো, মনটাও ভালো। এরকম একটা অবস্থা আল্লাহ আমাদেরকে দান করার কারণে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? একটাবার কি চিন্তা করছেন যে আমরা আল্লাহর প্রশংসা করার পিছনে যেগুলো কারণ আছে, তার মধ্যে 1 নম্বর কারণ হলো রুহের জগৎ, দুনিয়ার জগৎ, আখিরাতের জগৎ। সর্বসাকল্যে কয় জগৎ? খেয়াল করতেছেন না? আমরা এখানে আসার আগে আর একটা জগতে ছিলাম, তার নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ, ঠিক না? মায়ের পেটে ছিলাম, এটাও তো দুনিয়ার মধ্যেই। দুনিয়ার মধ্যে না, আমার মাও কি দুনিয়াতে না রুহে? দুনিয়ায়। তাহলে এটা দুনিয়ায় ধরা লাগবে। একটা জগতের নাম হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। একটা জগৎ বর্তমানে অবস্থান করতেছি, আর একটা জগতে মন না চাইলেও আমাকে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মন চায় না, চায়। এই স্বাদের দুনিয়া ছেড়ে দেওয়ার মন চায়। হাসিনা যখন পলাচ্ছিল তখন দেখছেন ওরা 2 বোন হাঁটতেছে, আমি খেয়াল করে দেখলাম ভিডিওতে। শেখ রেহানা মাথা নিচু করে হাঁটতেছে, আর শেখ হাসিনা খালি চারিদিকে এভাবে তাকাচ্ছে। তাকানোর পিছনে গুনগুন করে একটা গান হয়েছে, আপনার বুঝবার পারেননি। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনদেরকে আল্লাহ কতগুলো দৃষ্টি দিয়েছে, যে দৃষ্টিতে সবকিছু দেখাও যায়, বোঝাও যায়। এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। দরকার কে দিয়েছেন? ওই সময় হাসিনা হয়তো একটা গান গাইছিল, দুঃখের গান। কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক সংসার দেখা না পাইলাম। কি মনে করতেছেন এই দুনিয়া ছেড়ে যখন আমরা যাব, আমাদের সাথে কাজে পাবো? এই জন্য খুব খেয়াল করবেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন। কেমনে বুঝলেন? রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে থাকার কারণ হলো দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠাতো, মনে করে একটু চিন্তা করেন তো, যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো আমাদের অবস্থা কি হতো? ভালো হতো? ভালো হতো না। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই কখনোই তা কবুল করা হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এক ছাত্র প্রশ্ন করলেন, হুজুর, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? একটা ছাত্র হুজুরকে প্রশ্ন করলো যে, হুজুর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? উনি উত্তরে বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। কি গুনাহ? উত্তর দেওয়ার আগে প্রশ্ন করা সম্পর্কে বললেন, এরকম প্রশ্ন করাই হলো কবিরা গুনাহ। তো ছাত্র তো হতভম্ব হয়ে গেল। কারণ হলো একটাই মাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই। তাহলে আবার শ্রেষ্ঠ হওয়ার কথা আসে কেন? 4 তরকারির মধ্যে কোন তরকারি ভালো? ঠিক কিনা বলেন? কয় তরকারি? 4 তরকারি। গোস্তের তরকারি, দেশি মুরগির তরকারি, মাছের তরকারি, ডালঘাটি। এই 4টার মধ্যে ভালো কোনটা? এরকম মানুষ বলে না?
তো বহু ধর্মের মধ্যে ভালো ধর্ম কোনটা? আসলে ধর্ম তো একটাই, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ দয়া করে রহম করে এই মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। হাসিনার আদালতে আমরা জেল খাটছি। কার আদালত? বাংলাদেশে কিন্তু জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এগুলো সবই হলো হাসিনার কোর্ট। যখন কার কোর্ট? কথা কন না কেন? 15.5 বছর কার কোর্ট? হাসিনার কোর্ট। এই কোর্টের মধ্যে উকিল যাও কিছু করতে পারেনি। হ্যাঁ, উকিলেরা যতই জেরা করুক কাম হয়নি। কিন্তু আল্লাহর কোর্ট যখন বসবে ওই সময় আল্লাহ হাকিম হবে, আমরা আসামি হব। আর আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? মাশাআল্লাহ। এখন যদি আপনাদের প্রশ্ন করি, আমাদের নবী কি শুধুই নবী? বিশ্ব নবী। আরে কবরে যখন প্রশ্ন করা হবে আমার নাবিউকা, তোমার নবী কে? আমি প্রায় 13-14টা তাফসীর দেখলাম। এর উত্তরে এই প্রশ্নের মধ্যে কিন্তু মুনকির নাকির বলবে যে তোমার নেতাকে, শুধু নবী না, তোমার নবী এবং নেতাকে। আপনি যদি বলেন আমার নবী হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ আর নেতা হলো শেখ মুজিবুর, আমার নবী হলো মোহাম্মদ রাসূলুল্লাহ, নেতা হলো জিয়াউর রহমান, আসাদ বাড়ি খাওয়া খাবে, বুঝলেন? এই জন্যে দরুদের মধ্যে কিন্তু আমরা পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? নেতা। হ্যাঁ, খালি নবী না, আমাদের নেতাও তিনি। আল্লাহ এই কারণে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত নেতার সামসাগিরি বাদ দিয়ে মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। যেই নবীর সুপারিশে জান্নাতে যাবেন সেই নবীকে নেতা হিসাবে গ্রহণ করতে আপত্তি আছে? তাহলে আমার নেতা, তোমার নেতা সকলেই জবান খুলে বলবেন, যাই বলবেন না আল্লাহ মরার আগে আর জবান বন্ধ হয়ে যায়। গলা খাকারে দেন, আমার নেতা, তোমার নেতা। আচ্ছা বলেন তো, এটা একটা হলো এতগুলো মানুষের জোরে জোরে, এ তো মেম্বার মার্কা স্লোগান হলো বারে। আর সাথে জোরে পারবেন না? এই একটা স্লোগানে হয়তো নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। কি বুঝতেছেন? পারে না? যে কোনো একটা ওসিলাই তো আল্লাহ আমাকে জান্নাত দেবে। তো নবীর পক্ষে একটা স্লোগান দিয়ে দেন। এ কথা কি আমার নিজের না আল্লাহর কোরআনের? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দের অর্থ জানেন? এটা আলিম সাহেব বুঝবি, সেটা দিবেন। আল্লাহ বলেছেন আযীম, আমার নবীকে মহান বলেছেন স্বয়ং আল্লাহ। জোরে গান সুবহানাল্লাহ। আর সেই ছবির নবীর স্লোগান প্যান প্যানা, গলা ছেড়ে দেওয়া লাগবে। আমার নেতা, তোমার নেতা। এবারে মোটামুটি একটু হয়েছে, আলহামদুলিল্লাহ।